এগুলো এগুলো বাংলাদেশে বহুত দেখছি মামা, পাকিস্তান পিরিয়ড থেকে দেখে আসতেছি, বহু পুলিশ শুনছি। শেখ সাহেবের শাসন দেখছি, এই যে খানের শাসন দেখছি, জিয়ার শাসন দেখলাম, ছাত্তারের দেখলাম, এরশাদের দেখলাম, খালেদার দেখলাম। সবাই এরকম বলে ক্ষমতায় আসার আগে। ওই বিএনপির এক নেতা বলছিল ইলেকশনের আগে 7 আপের বোতল ফুস করে, ইলেকশনের পরে করে না। যাতে বাঙালি একবার যেটা জিনিস একবার মুখে উঠে ভালো মন্দ বিচার করার মতো জ্ঞান আমাদের নাই। ঘুরে বললাম সবাই একসঙ্গে মাছ মারতে গেলাম, কিন্তু পরবর্তীতে কি হবে এই চিন্তাটা আমাদের ভিতরে নাই। অবশ্যই সেই সময় তো রিস্কাওয়ালা ভ্যানওয়ালারা সবাই ছাত্রদের পাশে ছিল, তখন তো কেউ এটা চিন্তা করে নাই যে ভবিষ্যৎ কি হবে। এখন আমরা বুঝতেছি যে আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারছি। ও থাকতেই পারে, সে মানুষ, তার ভুল হইতে পারে, সে ভুল করতেই পারে, তার এমপি মন্ত্রীরা ভুল করতে পারে, তাদের বিচার হবে। ভুল করে আমি অন্যায় করলে আমার বিচার হবে, কিন্তু সাধারণ মানুষ তো কষ্ট পাওয়াটা ঠিক নয়। আমার ব্যক্তিগত মতামত যে আগে আমরা ভালো ছিলাম, বর্তমানে খুব খারাপ অবস্থায় আছে। অবশ্যই এটা যদি আপনার শেখ হাসিনার নির্দেশ হয়, অবশ্যই তার বিচার হওয়া প্রয়োজন আছে। সে অন্যায় করলে তার অবশ্যই বিচার হওয়া আছে। ডক্টর ইউনূস সাহেব একজন ভালো লোক, উনি একজন ভালো লোক। ওনাকে দীর্ঘদিন সময় দেওয়ার প্রয়োজন আমার মতে, তা নাহলে দেশ কন্ট্রোল করা ওনার পক্ষে সম্ভব হবে না। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই আমাদের শান্তি। কোন সরকার আসলো কোন সরকার গেল এটা আমাদের দেখার বিষয় না, আমরা চাই আমাদের শান্তি। ইউনূস সাহেব থাকলেও আমাদের ক্ষতি নাই, হাসিনা থাকলেও ক্ষতি নাই, খালেদা জিয়া থাকলেও আমাদের ক্ষতি নাই। আমরা চাই শান্তি, আমরা কর্ম করব, ভাত খাবো। তখনও এই অবস্থায় ছিল, বুঝলেন না? কোনো সরকারে খারাপ চায়নি, কোনো সরকার দেশের জন্য খারাপ চায় না, কিন্তু তার কিছু নেতা খেতারা অন্যায় অবিচার করে, এই জন্য সরকারের বদনাম হয়। ওই তার আমলেও ওইটা হয়েছে মামা। আমার ব্যক্তিগত মতে আপনার বিগত সরকারের আমলের থেকে বর্তমান চাঁদাবাজি সন্ত্রাসী বেশি হচ্ছে, এমনকি গ্রামগঞ্জে পর্যন্ত হচ্ছে। এটা আমি আমার এলাকায় পর্যন্ত দেখে আসছি। বিএনপির যে সন্ত্রাসীরা যে দৌরাত্ম্য শুরু করছে, এরা ক্ষমতায় আসলে না জানি কি হয় আমাদের ভাগ্যে। এই কারণে আমি অনুরোধ করব আপনার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবকে সময় দেওয়া হোক, ওনাকে সর্বাত্মক সহযোগিতা করার সময় দেওয়া হোক। এই সন্ত্রাস বন্ধ করতে সময় লাগবে, এই চাঁদাবাজি বন্ধ করতে সময় লাগবে। তড়িঘড়ি করে যেন উনি নির্বাচন না দেয়, ওনাকে সময় দেওয়া হোক। আমরা চাই শান্তি মামা, আমরা শান্তি চাই, আমরা কর্মজীবী মানুষ, আমরা কর্ম করে খাতে চাই। আমরা রিস্কাওয়ালা ভাই, অটো ভাইয়ের বিরুদ্ধে নয়, আমরা বলছি যে তাদেরকে একটু সিস্টেমে নিয়ে আসেন, তাহলে তারাও বাঁচবে, আমরাও বাঁচবো। আমরা কারো বিপক্ষে নয়, আমরা সবসময় শান্তির পক্ষে। আমার মনে হয় না উনি পারবে, আমার ব্যক্তিগত মতে মনে হয় না যে উনি পারবে। তার কারণ এই কারণে পারবে না, বিগত আওয়ামী লীগ সরকার যে পথটা দিয়ে চলছে, বিএনপি সে রাস্তাটা তৈরি করে গেছে। এই কারণে আমার মনে হয় না উনি পারবে। এগুলো বাংলাদেশে বহুত দেখছি মামা, পাকিস্তান পিরিয়ড থেকে দেখে আসতেছি, বহু পুলিশ শুনছি। শেখ সাহেবের শাসন দেখছি, এই যে খানের শাসন দেখছি, জিয়ার শাসন দেখলাম, ছাত্তারের দেখলাম, এরশাদের দেখলাম, খালেদার দেখলাম। সবাই এরকম বলে ক্ষমতায় আসার আগে। ওই বিএনপির এক নেতা বলছিল ইলেকশনের আগে 7 আপের বোতল ফুস করে, ইলেকশনের পরে করে না। আমাদের বাংলাদেশের রাজনীতি হলো এইটাই, ভালো কথা ইলেকশনের আগে বলে, পরে বলে না।